বর্তমান সরকার তারা 6টি কমিশন গঠন করেছে। যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আজ থেকে আরো 2.5 বছর আগে তিনি রাষ্ট্র মেরামত এবং সংস্কারের দফাগুলো তিনি জাতীয় সামনে উপস্থাপন করেছিলেন। আজকে আমরা লক্ষ্য করছি যে এই সংস্কার বলে নির্বাচনকে আড়াল করে সংস্কারের দিকে আগে মনোযোগ দিয়ে সংস্কারকে প্রাধান্য দিতে চাচ্ছে। শহরকে পাহারা দিয়েছি, দেশকে পাহারা দিয়েছি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। মানে তারা নিলে হাদিয়া আর অন্য কেউ মিলে চাঁদা, এই ধরনের একটা বিষয় চলে আসছিল। আমাদেরকেও এমন কোনো কাজ করা যাবে না যেটাকে 10 গুণ ফুরিয়ে পাকিয়ে সেটাকে অপপ্রচারে কাজে লাগানো যায়। আপনারা জানেন যে খুনি হাসিনা বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করেছে, তার পকেটে ভরে নিয়েছে। এবং সকলেই জানেন যে বর্তমান সরকার তারা কয়েকটি কমিশন গঠন করেছে এবং 6টি কমিশন গঠন করেছে। পরবর্তীতে 2টি নতুন কমিশন করে 8টি কমিশন গঠন করে, যারা এখন একটি সুপারিশমালা দিয়েছে। সেটি আলোকে রাজনৈতিক দলগুলোর মাঝে এখন আলাপ আলোচনা হবে এবং পরবর্তীতে সেগুলা একটা ঐক্যমতের ভিত্তিতে সেগুলোকে বাস্তবায়ন করা হবে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আজ থেকে আরো 2.5 বছর আগে তিনি রাষ্ট্র মেরামত এবং সংস্কারের দফাগুলো তিনি জাতীয় সামনে উপস্থাপন করেছিলেন। আজকে আমরা লক্ষ্য করছি যে এই সংস্কার বলে জনগোষ্ঠী দ্বারা নির্বাচনকে আড়াল করে সংস্কারের দিকে আগে মনোযোগ দিয়ে সংস্কারকে প্রাধান্য দিতে চাচ্ছে। সেটিকে আমরা মনে করছি দূরঘোষণমূলক এবং ষড়যন্ত্রমূলক। আমাদের নেতা আরো বহু আগে যে সংস্কারের এবং যে দফাগুলো দিয়েছে হুবহু সেখান থেকে কিন্তু সংস্কার কমিশনের নামগুলো নিয়ে এই বর্তমান সরকার সংস্কার কমিশন গঠন করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান 5 তারিখে, যদিও সেদিন আমরা জেলে ছিলাম, আমরা অনেকে একসাথে জেলে ছিলাম, পরবর্তীতে আমি ওনার ভাষণ শুনেছি। হাসিনা পালিয়ে যাওয়ার পর ওনার যে প্রথম ভাষণ তিনি দিয়েছেন সেখানে উনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে সেই দিনে আরো মহিমান্বিত হয়। অর্থাৎ উনি প্রথম দিনে শান্তির বার্তা দিয়েছেন এবং সকলকে সংযত থাকার, সংযত থেকে আমাদের যে রাষ্ট্র সেটিকে রক্ষা করার বার্তা তিনি সেখানে দিয়েছি। শহরকে পাহারা দিয়েছি, দেশকে পাহারা দিয়েছি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। অথচ আজকে একটি বিশেষ দল তারা পরিকল্পিতভাবে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলার চেষ্টা করছে, আমাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এটা অস্বীকার করার উপায় নয় যে সব পৃথিবীর সরকারে কিছু দুষ্কর্ম লোক রয়েছে। বাংলাদেশের ভিতরেও অনেক ব্যক্তিরা রয়েছে যারা কিছুটা দুষ্ট প্রকৃতির এবং যারা আপনাদের কিছুটা অপরাধমূলক কর্মকাণ্ড। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি বিশাল বৃহত্তর, আমি বলি এটা একটা মহাসংঘ। এখানে কিছু 3-4 লোকের জন্য পুরো দলকে যে একটা মিথ্যা অপরাধকে মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার যে অপচেষ্টা, 5 তারিখের পরে আমাদেরই সাথে যারা লড়াই সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারাই আবার এখন আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি। মানে তারা নিলে হাদিয়া আর অন্য কেউ মিলে চাঁদা, এই ধরনের একটা বিষয় চলে আসছিল। তা আমি আপনাদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তারা এখন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এটার মাধ্যমে তারা মনে করছে যে তারা বিএনপির জনপ্রিয়তাকে ধস নামাতে পারবে এবং আমাদের আসন সংখ্যা এবং ভোট কমাতে পারবে। আমি আপনাদের মাধ্যমে আজকে সুনির্দিষ্ট স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদেরকেও সংযত থাকতে হবে। আমাদেরকেও এমন কোনো কাজ করা যাবে না যেটাকে 10 গুণ ফুরিয়ে পাকিয়ে সেটাকে অপপ্রচারে কাজে লাগানো যায়। আপনারা জানেন যে খুনি হাসিনা বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করেছে, তার পকেটে ভরে নিয়েছে এবং যখন প্রয়োজন হয়েছে প্রধান বিচারপতিকে সে লাঠি মেরে প্লেনে উঠিয়ে দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। এরকম গুন্ডামি মাস্তানি করেছে, রাষ্ট্র পরিচালনা করেছে। রাষ্ট্রের জায়গায় থাকবে, জনগোষ্ঠীর জায়গায় থাকবে এবং এই রাষ্ট্রের যে বিভিন্ন রাষ্ট্রযন্ত্র রয়েছে, প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, তারা যার যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবে। সেখানে কোনো ধরনের দলীয় হস্তক্ষেপ আগামীতে করা হবে না। সেইটি যাতে না করা যায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার এবং সুপারিশমালা দেয়া হবে, সেটি সংসদে পাস করে সেটিকে আপনার সংস্কার করা হবে।